গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো এখন বাজে 6টা আর সবে ঘুম থেকে উঠলাম। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো আমরা খেয়ে নিই। তো রাজদীপের বাবা আর আমি, রাজদীপ ড্রাই ফ্রুটস খায় না, তো আগে ড্রাই ফ্রুটসগুলো খাই, তারপর অন্য কাজ করবো। বন্ধুরা, আমরা ড্রাই ফ্রুটসের সঙ্গে একটু মধু মিশিয়ে খাই। তো চলো মধুটা বের করে নিই। তো মধুটা দেখো আমি বের করে নিয়েছি। এখন আমি এই মধুটা ড্রাই ফ্রুটসের সঙ্গে মিশিয়ে নেব। তো এই যে আমি মধু নিয়ে নিচ্ছি, 2 চামচ মধু নেব, নিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর আমি কিন্তু কালকে রাত্রেবেলা এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে মধুটা মিশিয়ে নিয়েছি, এখন আমরা দুজন মিলে এটাকে খাবো। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে ড্রাই ফ্রুটসের মধ্যে মধু মিশিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা খেও আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে মধুর সঙ্গে ড্রাই ফ্রুটস মিশিয়ে খেতে। তো বন্ধুরা, আমি এখন দেখো গাছের উস্তে তুলবো। তো উস্তেগুলো তুলে নিই। তো অনেকটা উঁচু, এই জন্য কাউচি দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, উচ্ছেটাও অনেক উপরে, এই জন্য এই যে কাঠি দিয়ে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। দেখো উঠতে তুলতে যে জন্য আমার গাছ কেটে দিও না। না 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 না, কাটবো না তোমার। এই জন্য একটু লম্বা হলে ভালো হতো। ছোটবেলায় যদি কম খেতাম তাহলে একটু লম্বা হতাম। হাত দিয়ে ছিঁড়ো, হাত দিয়ে ছিঁড়লে তো হয়ে যায়। না না, কেটেই নি, তারপরে তোমার গাছ ছিঁড়ে গেলে আমাকে বলবে। ও ওয়াও, কি সুন্দর, অনেক বড় বড় হয়েছে। ওটা কেটো না, ওটা কেটো না, ওটা বড় হবে। না না, কাটি না, ভয় লাগছে কাটতে। এখন অনেক ভালো লাগলে তো হবে না, অনেক আছে উপরে। কোথায় আর? ওটা তুমি পারবে না। তাহলে তুমি পেরে দাও ওটা। এ এ, দেখেছি দেখেছি, ওই একটা। হ্যাঁ, একটা পেড়ে আনো। দেখো বুঝতে পারতে যে জন্য ডালিম পেড়ে আনো না। না 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 না, আর কোথায়? এবার এটা তুমি ডালিম, পেরে ডালিম পেকেছে। দাও। হাত দেবো না, আর কদিন যাক, তারপর ডালিমগুলো তুলো। আগে দিন একটা আচ্ছা, তোলা হয়েছে, ওর ভিতরে কিছুই হয়নি। বিবিকা মর্জি। আইয়ো, উস্তে গাছের মধ্যে পুঁই শাক। সেদিন দেখিয়েছি বন্ধুদের। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা পেরেছি। কাছিটা ওটা। তো বন্ধুরা, আমি এখন এই উস্তেগুলোকে কেটে আলু দিয়ে ভাজি করব। তো চলো ভাজা করা যাক। তো দেখো আমি উস্তে আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি উস্তেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে কড়াইতে তেল দিয়ে দেব। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এবার আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশটায় তেলটা লাগিয়ে নিলাম। এবার সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর সর্ষে ফোড়ন দিলে কিন্তু উস্তে ভাজাটা খেতে একটু আলাদা রকম লাগে। তো তারপর আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, তারপর এক একে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার আমি উস্তেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার উস্তে ভাজাটা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো কি দারুণ লাগছে না ভাজাটা দেখতে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে।